বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা ফ্রিল্যান্সিং করতে চান। এই চ্যানেলের মাধ্যমে আশা করছি সবাই কম্পিউটার এবং আউটসোর্সিং সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেটি আপনাদের ফাইবারে কাজ পাওয়ার জন্য অনেকটাই সাহায্য করবে। তার আগে যারা নতুন তাদের জন্য আমি কিছু ভিডিও দেখাই এখান থেকে, যে ভিডিওগুলোর মাধ্যমে আশা করছি আপনি আপনার ফাইবার ক্যারিয়ার শুরু করতে পারবেন। আমাদের চ্যানেলটিতে এসে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এসে আপনি ভিডিওর মধ্যে থেকে দেখবেন কিভাবে ফাইবারে একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট খুলতে হবে। এই সংক্রান্ত দুইটি ভিডিও দেওয়া রয়েছে। এই দুইটি ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে কিভাবে একটি পরিপূর্ণ গিগ তৈরি করবেন সে বিষয়ে একটি ভিডিও রয়েছে, সেটি দেখে আপনি গিগ তৈরি করতে পারবেন। এরপর কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন সেটি সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, সেটি দেখে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এবং কাজ করার জন্য আমরা মূলত ইতিমধ্যেই ডিজিটাল মার্কেটিং এর একটি কাজ সংক্রান্ত একটি পরিপূর্ণ ভিডিও দিয়েছি, যে ভিডিওটি দেখে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। এছাড়াও ফেসবুক পেইড অ্যাডভার্টাইজিং সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং রয়েছে। এগুলো দেখে আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন। দেন কিভাবে আপনি ফাইবারে গিগ র্যাঙ্কিং করবেন সেটি দেখে আপনার গিগ র্যাঙ্কিং করে খুব সহজে অর্ডার পাবেন আশা করছি। তো এই ভিডিওগুলো দিয়ে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে বায়ারের সাথে সুন্দরভাবে কথোপকথন করবেন, যার মাধ্যমে বায়ার আপনাকে কাজ দিতে বাধ্য হবে অনেকটা। কারণ বায়ারের সাথে আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন তাহলেই আশা করা যায় আপনি কাজ পাবেন। তো সরাসরি আমি সর্বশেষ যে কাজটি পেয়েছি, যেভাবে কথা বলি বায়ারের সাথে, সেই কথোপকথনগুলো দেখাই এবং কিছু টেকনিক আপনাদেরকে শেয়ার করি। তো চলুন আমি চলে যাচ্ছি আমার ফাইবার অ্যাকাউন্টে। সেখান থেকে মেসেজ গিয়ে আমি সর্বশেষ যে কাজটি পেয়েছি সেই বায়ারের সাথে কথোপকথন আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, নভেম্বর 8 তারিখে 4:34 অর্থাৎ অনেকটা বাংলাদেশ টাইম ভোরে, রিকি লোপেজ 97 ইউনাইটেড স্টেটস এর বায়ার, উনি আমাকে মেসেজ করেন, গুড ডে, লুকিং টু গেট মাই অটোমেটিভ পার্টস স্টোর অন Shopify fully customized. I only have some of the products add and partially done theme. Wondering how much to do a customized Shopify store? Thank you. অর্থাৎ আমার যে Shopify ওয়েবসাইট ক্রিয়েটের গিগ রয়েছে সেই গিগ রিলেটেড মেসেজ করেছেন, এনে সরাসরি আমাকে মেসেজ করেছেন, আমি কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাই নাই। দেন দেখুন আমি অ্যান্সার করেছি 5:29 অর্থাৎ প্রায় 1 ঘন্টা পরে, কারণ সেটি ভোর ছিল। এই সময় সাধারণত বাঙালিরা ঘুমিয়ে থাকে। আমি বলছিলাম থ্যাংক ইউ স্যার ফর কন্ট্যাক্ট মি। দেন 32 অর্থাৎ ঠিক 3 মিনিট পরে আমি তাকে আবার বলি, স্যার আই এম এ প্রফেশনাল Shopify স্টোর ডিজাইনার, I will do your jobs perfectly, thank you. ঠিক তার 5 মিনিট পরে উনি আমাকে মেসেজ করেন যে I am looking for something similar to this store, অর্থাৎ কোন ধরনের তিনি স্টোর চান সেই ধরনের একটি ওয়েবসাইট আমাকে শেয়ার করে। এবং do you think that is possible and for $300, অর্থাৎ $300 কি এটি করা সম্ভব সে বলছে। আর আমার এই গিগটাতে মূলত 100, 200 এবং $300 এর প্যাকেজ রয়েছে। তো উনি $300 এর প্যাকেজটি হয়তো করাতে চাচ্ছিলেন। দেন আমি বলেছিলাম স্যার দ্যাটস পসিবল, রিসেন্টলি আই হ্যাভ ডান দিস স্টোর। এবং যেহেতু তিনি একটি অটোমেটিভ পার্টস সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করতে চায় আর ইতিমধ্যে আমি সেই ধরনের একটি স্টোর তৈরি করেছি, দেন আমি সেই স্টোরটা তাকে দিয়েছি যে আমি এই স্টোরটি ইতিমধ্যে করেছি। এরপর উনি বলছে ওকে, হাউ মাচ টাইম উইল ইট টেক, যে এটা কত সময় লাগবে তিনি এটা জানতে চেয়েছেন। আমি তাকে বলেছি স্যার আই নিড টু ডু ইট 5 or 7 days, and sir if you increase your budget it will be excellent. যেহেতু দেখেন এখানে একটি বিষয়,
তিনি $300 দিতে চেয়েছেন, তার মানে আমি আরো কিছু বাজেট বাড়াতে বললে হয়তো তিনি বাড়াতে পারেন। যদি $300 রাজি হয়ে যায় তাহলে সে হয়তো কাজের কোয়ালিটি নিয়ে একটি প্রশ্ন তুলতেই পারেন। এই কারণে আমি তাকে তার বাজেটটি একটু বাড়াতে বলেছি, বাট আমার গিগে কিন্তু সর্বোচ্চ $300 রয়েছে। আই উইল ডু অল ফর ইউ অ্যান্ড উইল ডু এনিথিং আফটার দিস প্রজেক্ট টু। দেখুন কিভাবে একটু পটানোর জন্য বলেছি যে আমি আপনার জন্য সব করে দেব, ইভেন এই প্রজেক্ট শেষ হওয়ার পরে আমি কিছু করে দেব। উনি বলছে, হাউ মাচ মোর ডু ইউ নিড টু মেক শিওর এভরিথিং ইজ পারফেক্ট লাইক ইট, যে এটা কত বেশি হলে এটা আরো পারফেক্ট হবে, তিনি এটাই জানতে চেয়েছেন। ঠিক আমাদের কথোপকথন চলে 5:50 পর্যন্ত। দেন আমি বলছি যে স্যার প্লিজ ডিসাইড ইয়োরসেলফ। তাকে ডিসাইড করতে বলেছি, কারণ আমি কত বলবো সেটা হয়তো তার পছন্দ না হতে পারে, অথবা আমি এমন বললাম যে তিনি যেটা দিতে চাচ্ছেন তার চেয়ে কম হয়ে যাচ্ছে, এবং আমি একটি ধারণা করছিলাম যে $350 হয়তো বলবো। দেখুন তারপরে কি কাহিনী ঘটে। ঠিক 8 নভেম্বর 5:52 পর্যন্ত আমাদের কথোপকথন চলে। তারপরে দেখুন ঠিক 2 দিন তিনি আর আসেন না। যে 10 নভেম্বরে তাকে আমি মেসেজ করি আবার, যেহেতু তিনি আসছেন না আর, যে স্যার আই এম ওয়েটিং টু স্টার্ট ইউর জবস, থ্যাংক ইউ। যেহেতু উনি আসছেন না এই জন্য আমি এই মেসেজটি তাকে করেছি। দেন 11:55 দেখুন তিনি আমাকে অ্যান্সার করেন ওই দিনই এই মেসেজটা দেওয়ার ফলে। সুতরাং এটি একটি কৌশল হতে পারে, কোনো বার যদি না আসে সেক্ষেত্রে আপনি তাকে আবার একটু মেসেজ করে রাখলেন। দেখুন তিনি বলছে হাউ ক্লোজ ইউ ক্যান গেট মাই সুইফি স্টোর টু লাইক দিস, অর্থাৎ এটার মধ্যে তিনি করতে চাচ্ছেন। তখন আমি তাকে অ্যান্সার করেছিলাম, স্যার আই ক্যান ডু ভেরি ক্লোজ টু সাইট ইউর সুইফি স্টোর, আমি এটার মতোই করে দেব। স্যার দেয়ার আর হিউজ এক্সেলেন্ট থিম টু ডু সিমিলার ইট, যেহেতু এটি থিমের ব্যাপার সুইফি ওয়েবসাইট তৈরি করার জন্য, সেই কারণে আমি কথা বলছিলাম যে এই থিমগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি সিমিলার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এন্ড তিনি বলেছিলেন ওকে হাউ মাচ বাজেট ডু ইউ নিড, আমি কত বাজেট চাই। তাকে আমি একই কথা আবার বলেছিলাম যে এটা স্যার আপনি ডিসাইড করেন, কারণ আমি আপনার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে চাই। এটি আসলে তাকে পটানোর জন্য বলা হয়েছিল। দেন উনি আমাকে মেসেজ করেন ওই দিন রাত 12টায়। তার সাথে আমার কথা হয় ঠিক 12টা, আমি 12:01 অ্যান্সার করি, 12:03 অ্যান্সার করি। দেন তিনি 1 ঘন্টা পরে প্রায় 12:57 উনি আমাকে অ্যান্সার করেন। যেহেতু আমি ওনাকে বলছিলাম যে আপনি ডিসাইড করুন কত বাজেট হলে ভালো হয়, তখন উনি বলছিলেন ক্যান ইট বি ডান ফর অর্থাৎ $400 কি এটি সম্ভব। তখন আমি বলছিলাম, যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 350 আমি করব, দেখুন আমি না বলে তিনি বলাতে কতটা লাভ হয়েছে। দেন আমি তাকে সরাসরি বলে দিচ্ছি ওকে স্যার আই উইল ডু পারফেক্টলি, যে আমি ভালোভাবে করে দেব। দেন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার পে করার জন্য অফার পাঠান। আমি তাকে কিন্তু বলি নাই যে আমাকে আগে পে করেন, আমি বলেছি জাস্ট যে স্যার আই নিড শপিফাই লগ ইন ইনফো, থ্যাংক ইউ স্যার, যে আমি কাজ করার জন্য আসলে লগ ইন ইনফরমেশন চেয়েছিলাম। বাট উনি বলছেন যে ক্যান ইউ সেন্ড মি জব সো আই ক্যান পে অ্যান্ড সেন্ড লগ ইন ইনফো। তখন উনি বলছে যে আমি আগে আপনাকে পে করি তারপরে লগ ইন ইনফো দিচ্ছি। তার মানে হলো আমি যদি আগে টাকা চাই তাহলে বিষয়টি অন্যরকম হতে পারতো। দেখুন এটি একটি কৌশল ছিল। দেন আমি তাকে কাস্টমার অফার পাঠাই, উনি অ্যাকসেপ্ট করেন এবং অর্ডারটি পাই। তো এই কথোপকথনে কয়েকটি বিষয় একটু লক্ষ্য করবেন যে আমি তার কাছ থেকে কখনোই বাজেট চাই নাই, তিনি নিজেই দিয়েছেন। আমি শুধু কাজ করার জন্যই বেশি আগ্রহ প্রকাশ করেছি, তাতে উনি বুঝেছেন যে এনাকে দিয়ে আসলে কাজ হবে। ইভেন 2 দিন যেহেতু উনি ছিলেন না, তখন আমি ওনাকে একটি মেসেজ করে রেখেছিলাম। এটি একটি কৌশল, যার ফলে উনি আমাকে আবার মেসেজ করেন, এবং আমি সবসময় বলার চেষ্টা করেছি যে আপনার কাজটা আমি ভালো করে দেব, বাজেট এখানে কোনো বিষয় না, আমি আপনার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে চাই। যেগুলো ওনার মনে হয়তো দাগ কেটেছে, বিধায় উনি আমাকে কাজটি দিতে অনেকটা বাধ্য হয়েছেন। তো এই কৌশলগুলো করা যেতে পারে, আর সর্বোপরি আপনি আসলে কাজটি ভালোভাবে করে দিতে পারবেন এটা আপনাকে এনশিওর করতে হবে। দেন হয়তো বায়ার আপনাকে কাজ দেবে। আশা করছি এই কথোপকথনের মাধ্যমে আপনারাও হয়তো কিছু উপকৃত হবেন, এবং সবসময় মনে রাখবেন বায়ার আসলে কি চাচ্ছে সেটার উপরেই ভিত্তি করে আপনাকে আপনার কথোপকথন বলতে হবে, তাহলে বায়াররা আপনাকে কাজ দেবে।
এখানে কোনো আবেগ অনুভূতি এগুলোর হয়তো অতটা দাম নেই, সেজন্য আপনাকে কাজের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। আর এছাড়াও কিছু পটানোর বিষয় থাকে, সেগুলো অ্যাপ্লাই করা যেতেই পারে। তো পরিশেষে আশা করছি এই কথোপকথনের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবশেষে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।